আপনাকে এইখান থেকে বার্তা দিতে চাই, বিজেপির যারা দাদাগিরি করছে তাদেরকে আমি সতর্ক করে দিতে চাই, আজকের পর থেকে যদি কোনো রকম তৃণমূল কর্মীর গায়ে একটা আঁচড় কাটে। তৃণমূলের চটি চাটা মালগুলো এখন প্রচণ্ড ভয়ে আছে, প্রচণ্ড ভয়ে আছে তোলামূলের চটি চাটা মালগুলো। কি ভাই, ভয় পেয়েছো? এখন বিজেপির লোক কেলাচ্ছে বলে খুব ভয় পেয়েছো যে ঘরে এসে বিজেপির লোক কেলিয়ে যাচ্ছে টিএমসির কর্মীদের? কেন কেলাচ্ছে সেটা বলছো না তো? কি কারণে কেলাচ্ছে সেটা বলছো না তো? 2021-এ ভোটের পরে তোমরা কি করেছিলে? প্রত্যেকটা বিজেপি কর্মীর বাড়ি ভাঙচুর করেছিলে। ভিডিওতে প্রকাশ্যে দেখা যাচ্ছে, মিডিয়া দেখাচ্ছে প্রকাশ্যে যে তোমরা প্রত্যেকটা বিজেপি কর্মীর বাড়ি গিয়ে হামলা চালিয়েছিলে 2021-এ জিতবার পরে। তবে এখন কেন ভয় পাচ্ছ? তখন কেলিয়েছ, এখন কেলান খাও। তখন কেলিয়েছ, এখন কেলান খাও ভাই। পরিষ্কার কথা, কেলাবেই। শুভেন্দু অধিকারী বলেছিল, মনে আছে? শুভেন্দু অধিকারী বলেছিল বদলও হবে, বদলাও হবে। বদল হয়েছে, বদলা শুরু। আর প্রথম বদলা শুরু হয়েছে অভিষেক ব্যানার্জিকে দিয়ে। প্রথম বদলা শুরু হয়েছে অভিষেক ব্যানার্জিকে কেলিয়ে। এবার প্রত্যেকটা তোলামূলের চটি চাটাকে কেলানো হবে। আমি তো ভাবছি ফিরহাদ হাকিম কবে কেলান খাবে। আমি তো ভাবছি যে ফিরহাদ হাকিম কবে কেলান খাবে। মালটাকে কেলানোর দরকার। অনেক উল্টোপাল্টা কথা বলেছে আমাদের নিয়ে, মানে হিন্দুদের নিয়ে অনেক উল্টোপাল্টা কথা বলেছে ফিরহাদ হাকিম। মালটা কবে কেলান খাবে, আমি তো সেটাই ভাবছি। আর আপনারা চিন্তা করবেন না কাকু, তৃণমূলের চটি চাটা নেতারা এখন চিন্তা করবেন না, আপনারা কেলান খাবেন। 2021-এর পরে 2026 পর্যন্ত পুলিশ আপনাদের কথা শুনেছে, পশ্চিমবাংলার পুলিশ। আর এখন পশ্চিমবাংলার পুলিশ বিজেপির কথা শুনবে, শুভেন্দু অধিকারীর কথা শুনবে। তাই আপনাদের কেলালেও না, এখন পশ্চিমবাংলার পুলিশ বিজেপির কর্মীদের কিচ্ছু বলবে না। ঠিক যেমন পশ্চিমবাংলার পুলিশ আপনাদের কিচ্ছু বলতো না, ঠিক যেমন পশ্চিমবাংলার পুলিশ আপনাদের কিচ্ছু বলতো না। আপনারা যাকে তাকে মারতেন, যাকে তাকে গায়েব করে দিতেন, আপনাদের কিচ্ছু বলতো না। ঠিক তেমনই এবার পশ্চিমবাংলার পুলিশ বিজেপির মানুষদের কিচ্ছু বলবে না। কথাটা মাথায় রাখবেন, ঠিক আছে? সেই সময় আপনারা একবারও ভাবেননি যে আমাদের মমতা ব্যানার্জি সারা জীবন পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী থাকবেন না, একদিন না একদিন বদল হবেই। আর সেদিন আমরাও কেলান খাবো। এটা পলিটিক্স, রাজনীতি, বুঝতে পেরেছেন? আর এই রাজনীতির ময়দানে মারামারির কথাটা খুব মনে থাকে। আজকে ভোট, আজকে আপনি আমাকে কেলালেন, আমি যেদিন সুযোগ পাবো না ওই ভোটের দিনই আমার মনে পড়বে যে আপনি আমাকে কেলিয়েছিলেন। যেইবার আমি জিতবো সেইবার আমি কেলাবো। শুনুন, আপনার সঙ্গে আমার পার্সোনাল ঝগড়া দুদিনে মিটে যাবে, কিন্তু এই রাজনীতির ঝগড়া জীবনে কোনোদিন মিটবে না, কেউ ভুলবে না। রাজনীতি এমন একটা জিনিস। আর তোলামূলের চটিচাটা নেতাদের আমি একটা কথাই বলবো, এখনো সময় আছে, শুধরে যাও, ভালো হয়ে যাও। এভাবে হুমকি দিও না। ক্ষমা চাও, মানুষ ক্ষমা করবে। এটা রামরাজ্য, রামরাজ্যে ক্ষমা করতে জানে, ভালোবাসতে জানে। ক্ষমা চাও, সবাই ক্ষমা করবে। ক্ষমা চাওয়ার পরে ভালোভাবে জীবন কাটাও। তাই আমি প্রত্যেকটা বিজেপি কর্মীকে বলবো, পশ্চিমবাংলার ভাই, মারামারি করে কোনো লাভ নেই। সকলকে ক্ষমা চাওয়াও, কারো গায়ে হাত তুলো না, ক্ষমা চাওয়াও যে তোরা ভুল করেছিলি।